রানা রায়চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলো ঝুমুর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্ত্রীর সাথে কথা বলতে থাকে ঝুমুর আর বলে, বলছিলাম কি দিদিভাই, তোমার কি কিছু লাগবে বলো, আমি তাহলে দিচ্ছি। স্ত্রী তখন বলে, এই ঝুমুর, না না, আমার এখন কিচ্ছু লাগবে না। সারাটা দিন তুমি কত সুন্দর করে সব কিছু সামলাচ্ছ, তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি কতটা কাজের মেয়ে। বলছি, নিজের কি কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি হয়নি? ঝুমুর বলে, আমি ঠিক আছি, তোমার কিছু লাগলে আমাকে বলতে ভুলো না কিন্তু। স্ত্রী তখন বলে, না না, অবশ্যই তোমাকে বলবো, তুমি ছাড়া এখানে তো আমার সেরকম কেউই নেই বলো। আর তুমি তো জানো অভিতাজের সাথে আজকে আর আমি কথাও বলতে পারবো না, আঙ্কেল তো অনেকটাই বয়স্ক, তাই না? ঝুমুর তখন বলে, সে তো ঠিকই। এর মধ্যেই রানা রায়চৌধুরী এসে বলে, স্ত্রী, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? স্ত্রী তখন বলে, না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। রানা রায়চৌধুরী বলে, ব্যাস, তাহলে তো খুব ভালো কথাই, ঠিক থাকলেই তো ভালো। এর মধ্যেই ঝুমুর বলে, আমি যাই, গিয়ে চারিদিকটা একটু পরিষ্কার করে দিই। রানা রায়চৌধুরীর একটা ফোন আসে আর সেই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। ঝুমুর তখন মনে মনে ভাবে, দিদিভাইকে আগে ওপরে পাঠিয়ে দিই, নাহলে ভিডিও ক্যামেরাটা করতে পারবো না। আর এর মধ্যেই তখনই পেখম মানে ঝুমুর বলতে থাকে, দিদিভাই তুমি ওপরে যাও, গিয়ে বিশ্রাম নাও, তোমার কিছু লাগলে আমাকে বলতে ভুলো না কিন্তু। ঝুমুরের কথা শুনে স্ত্রী তখন বলে, বেশ। এর মধ্যেই ঝুমুর কথা বলতে থাকে মনে মনে আর ভাবে, যেভাবেই হোক দাদাবাবুর বিরুদ্ধে তো প্রমাণ জোগাড় করতে হবে না, এই রানা রায়চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে না পারা পর্যন্ত আমার শান্তি নেই। এর মধ্যেই রানা রায়চৌধুরী যে কথাগুলো বলছিল সেটা রেকর্ড করতে শুরু করে দেয় ঝুমুর। আর রানা রায়চৌধুরী বলে, আমি ওই আমার ব্যবসাটা যেটা করছি না, সেটা টাকার জন্য করছি। এখানে আমি কোনো রকমের কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। আমার টাকা দরকার, অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছি, এই টাকাটা না তোলা পর্যন্ত আমার কোনোভাবেই শান্তি হচ্ছে না, তাই এই টাকাটা আমার চাই। এর মধ্যেই সমস্তটা রেকর্ড করে নিয়েছে, তারপরে আবিরকে পাঠিয়ে দেয়। আবির ভাবে, এখন আবার ঝুমুর কি পাঠালো? অডিওটা শুনতে থাকে আর বুঝতে থাকে, এ তো হুবহু রানা রায়চৌধুরীর গলা। এটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। রানা রায়চৌধুরী কতদিন আর এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে? ধরা তো তোমাকে দিতেই হবে, তুমি চাইলেও আর এবারে নিজেকে পালাতে পার দেবে না, কারণ তুমি এবার নিজে এসে আমাদের কাছে ধরা দেবে। মনে মনে একটা কথাই ভাবতে থাকে আবির, রানা রায়চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। এর মধ্যে ওপর থেকে দাদু আসে আর বলে, কি ব্যাপার, হ্যাঁ, আমার নাত বৌমা কোথায়, বধুয়া কোথায়? তখনই আবির মনে মনে ভাবে, ইস, আমি সবার ইমোশন নিয়ে খেলছি, এটা একদমই ঠিক হচ্ছে না, কিন্তু আমারও তো কিছু করবার নেই, আমিও সত্যি খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। তখনই দাদু বলে, কি হলো? আমি তো একটা কথা জিজ্ঞেস করেছি। আর তার মধ্যেই স্বর্ণালী বলে, বাবা পেখম এখনো বাড়িতে আসেনি। বাবা পেখম বাড়িতে আসলে আপনি সবার আগে জানতে পারবেন। পেখম দূরেই রয়েছে, দূরের থেকেও ভিডিওটা করেছিল। দাদু তখন বলে, বধুয়াকে আমার চাই, কত দিন হয়ে গেছে ওকে দেখি না। কৌশিকীকে আর চিনতে না পেরে বলে, তুমি কে? তুমি এই বাড়িতে কি করছো? কৌশিকী তখন বলে, আমি এই বাড়িতে কি করছি মানে? স্বর্ণালী তখন বলে, বাবা, ও তো কৌশিকী, ও তো অনেক দিন থেকে এই বাড়িতে রয়েছে, আপনি হয়তো ভুলে গেছেন। আসলে কৌশিকী বাবার তো অনেক কিছুই মাথায় থাকে না। তখন কৌশিকী ভাবে, এই বাড়ি থেকে আমি কোনোভাবে এখন যাব না, এই বাড়ির দাদু যাই বলুক না কেন, কারণ দাদু বলতে থাকে, তুমি কবে যাবে? স্বর্ণালী বলে, পেখম আসুক না এই বাড়িতে, পেখমের আসার সাথে কৌশিকীর যাওয়ার তো কোনো সম্পর্ক নেই, কৌশিকী এই বাড়িতেই থাকবে, কৌশিকী এখন যাবে না, যতদিন ইচ্ছে ওর এই বাড়িতেই থাকুক। এর মধ্যেই তখনই আবির ফোন করে দিয়েছে ঝুমুরকে, বাইরে বেরিয়ে এসে কথা বলতে থাকে আর বলে, ঝুমুর, আপনি যেই কাজটা করেছেন সেটা দারুণ কাজ করেছেন, আপনার কাজের প্রশংসা না করে আর পারলাম না, এইভাবেই সবটা করতে থাকুন, আপনার ওপর ভরসা আমার আছে, তবে খুব সাবধানে। এরপর ঝুমুর বলে, দাদাবাবু, আমি এই দাদাবাবুর ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে, আর এখানে অনেক কাগজপত্র রয়েছে, সেটা আমি ঘেটে ঘেটে দেখছিলাম, আমি আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনার দেখুন কোনটা লাগে, তারপরে আমাকে বলবেন। এরপরেই আবির বারবার করে বারণ করে আর বলে, ঝুমুর, এটা কিন্তু বেশি রিস্ক হয়ে যাচ্ছে, দয়া করে তুমি এটা করো না, তুমি রিস্কে পড়ে যাবে। ঝুমুর বলে, আমি কোনো রিস্কে পড়বো না। এরপর কয়েকটা পৃষ্ঠার ছবি ঝটপট করে পাঠিয়ে দেয়। কেউ আসার শব্দ পেয়ে ফোনটা কেটে দিয়ে ফাইলগুলো আবারও ড্রয়ারের মধ্যে রেখে দেয়, কিন্তু ড্রয়ারের মধ্যে থেকে কাগজ কিছুটা বাইরের দিকে বেরিয়েছিল। এর মধ্যে রানা রায়চৌধুরী এসে বলে, কি ব্যাপার ঝুমুর, তুমি এই ঘরে কি করছো? ঝুমুর বলে, দাদাবাবুর ঘরটা তো এই ঘরটা তো খুব নোংরা ছিল, তার জন্য একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তখনই রানা রায়চৌধুরী বলে, কেমন যেন একটু কথাগুলো অন্য রকমের লাগছে, এ কি,
ড্রয়ারের থেকে ফাইলটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ কি বার করেছিল তাহলে। এরপরেই সন্দেহ করতে থাকে আরও বেশি করে রানা রায় চৌধুরী।